আল্লাহু ইন্নী মাআকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সাথে আছি। এই এদিকে তাকান, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। নিজ নিজ এলাকায় ফিরে যাও। নিজ নিজ গোত্রের কাছে যাবার পরে 12টা নকিবকে আল্লাহ বললেন, 5টা কাজ যদি এলাকায় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম যে আমি তোমাদের সাথে আছি। এলাকায় গিয়ে বলবা যে আল্লাহকে দেখতে পারি নাই, কিন্তু তিনি আমাদের সঙ্গে আছেন, তার রহমত আমাদের সাথে থাকবে যদি আমরা 5টা কাজ করতে পারেন। ও বাংলার মানুষেরা, এখন যদি আমরা এই দেশের 350 জন এমপি আছে, এর ভেতরে 51-52 জন মন্ত্রী ছিলেন, এই 52 জন মন্ত্রী নিয়ে যদি দেশের যিনি দায়িত্বে ছিলেন উনি যদি সে বলতেন আল্লাহ আমরা দেখতে চাই আপনাকে, রব্বুল আলামিন যদি বলে না দেখা হবে না, তবে একটা কাজ এলাকায় গিয়ে গিয়ে যদি এই 5টি কাজের আনসাম দিতে পারো, তাদেরকে শোনাতে পারো যে আমি আল্লাহর রহমত তাদের সাথে আছে। এখন মনে করেন যে 12টা নকিব এলাকায় এসে তারা প্রথম কাজ আরম্ভ করেছিল। রব্বুল আলামিন বলেন নিজ নিজ এলাকায় যে প্রথমে তাদেরকে বলবা লাইনা আকামতুমুস সালাহ, 1 নম্বরে আমি আল্লাহ তাদের সাথে আছি যারা নামাজ কায়েম করবে। পটুয়াখালীবাসী ভালো করে বুঝে বলবেন আল্লাহ কি বলেছিলেন, যারা নামাজ পড়বে। বলেন বলুন, লাইন আকামতুমুস সালাহ, যারা নামাজকে দাঁড় করাবে। এই দায়িত্ব কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজের না। নামাজ কায়েম করতে হলে রাষ্ট্রীয় শক্তি লাগে। সূরা হজের ভেতরে আল্লাহ 41 নম্বর আয়াতই নাযিল করেছেন এই কারণে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি জমিনে মুমিন বান্দাদেরকে ক্ষমতা দান করি, তারা প্রথম কাজই করবে নামাজের বিল আনবে। তাহলে নামাজের বিল আনার দায়িত্ব রাষ্ট্রের। কার? আরো জোরে বলেন। আমরা যেটা করি তাবলীগ জামাতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে মানুষকে দ্বীনের কথা বলার দ্বারা যে চলো ভাই সলিমুদ্দিন নামাজ পড়তে যায়, এটা আমার ব্যক্তিগত কাজ না। যদি আপনি ভালো কাজের আদেশ দিতে পারেন, সে মানলে মানবে, না মানলে না মানবে। কিন্তু হ্যাঁ, ভালো কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, এটা তো নামাজের ক্ষেত্রে না। কারণ নামাজ কিন্তু আল্লাহর একেবারে সরাসরি হুকুম। কোন মানুষ যদি নামাজ সত্যি না পড়ে, তার শোনা মতো বলা না, তার শাস্তির বিধান আছে। আমাদের ইমাম আবু হানিফাও জানিয়েছে তাকে জেলখানায় বন্দি করে রাখা লাগবে। অন্যান্য ইমামদের মত আরো কড়া, শুধু জেলখানায় রাখলেই হবে না, তাকে পিটাতে হবে যতক্ষণ সে নামাজ না পড়ে। এত কঠিন বিধান এই পৃথিবীতে নামাজ। যদিও আমি মুসলমানদের কাছে বেশি নামাজের কথা বলি না, কারণ একজন অমুসলিম আর মুসলমানের পার্থক্যই তো নামাজ। আপনি যদি নামাজই না পড়েন, আপনি কিসের মুসলমান? কোন মানুষ যদি সত্যি ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি ওর দায়িত্ব ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। কত বড় কথা দেখেছেন, আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দেবে। আপনি যে চলাফেরা করেন, মনে করছেন আমার মন মতো চলি না, আপনার ফেরেশতা আপনাকে পাহারা দিচ্ছে। একটা পা ফেলতে হলে কমপক্ষে একজন ফেরেশতার সাহায্য লাগে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এই আয়াতের তাফসিরে পড়েছি, প্রতিটি মানুষের পেছনে একজন হেফাজতকারী আছে। আপনি কি করে পা ফেলবেন, ওই পা ফেলার পেছনে ফেরেশতা দায়িত্ব পালন করছে। এই জন্য মরণের আগে ফেরেশতারা এসে যারা রিস্কের দায়িত্বে আছে, তারা বলে আল্লাহর বান্দা, তামাম দুনিয়া খোঁজ করে দেখলাম তোমার জন্য 1 ফোঁটা রিজিকের ব্যবস্থা নেই, সুতরাং আমি বিদায় নিলাম, তুমি থেকো। পানির যিনি দায়িত্বে আছে, পানির ফেরেশতা সেই কথা বলে। বাতাসের অক্সিজেনের দায়িত্বে আছে, ও এসে এই কথাই বলে যে তামাম দুনিয়া দেখে 1 ফোঁটা অক্সিজেন তোমার জন্য পেলাম না। হাতের দায়িত্বে আছে, মুখের দায়িত্বে আছে, চোখের দায়িত্বে আছে, যারা যারা আছে দায়িত্ব পালন করে, মরণের আগে এসে বিদায় নিয়ে চলে যায়। এই জন্য আপনি, আল্লাহ যদি আপনার দায়িত্ব ছেড়ে দেয়, 1 সেকেন্ডও চলতে পারবেন না।
আর এটাকে যারা বিশ্বাস করে না তারা টাটকা শয়তান। কারণ শয়তানের ভেতরে অহংকারটা ছিল যে আপনারে লাগবে না, আমি নিজেই স্বয়ং সম্পূর্ণ। মির্জাগঞ্জবাসী, তাহলে আল্লাহকে সঙ্গে রাখার জন্য নামাজ কায়েম করা লাগবে। আর এটা কায়েম করার জন্য দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাষ্ট্রকে। ওই রকম রাষ্ট্র গঠন করার জন্য আপনার কোনো চেষ্টা আছে? এই কথা বোঝেন নাকি রাজনীতি মনে হচ্ছে? নামাজ কায়েম করা এটা ব্যক্তি বিশেষের দায়িত্ব না, এটা দায়িত্ব রাষ্ট্রের। যদিও আমরা এখন এদেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম নেই, এই জন্য নিজ নিজ উদ্যোগে আমি নিজে, আমার পরিবার, আমার সমাজ, আমরা চেষ্টা চালাচ্ছি কি করে নামাজটা নষ্ট না হয়। চেষ্টা চালাচ্ছি নামাজকে আবাদ করার, কায়েম করার। কিন্তু দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাষ্ট্রকে। 12 জন নকিবকে আল্লাহ জানিয়েছিলেন নিজ নিজ এলাকায় যে আগে নামাজের বিল পাশ করে দিবা। বাংলাদেশে 300 জন এমপি, 151 জন যদি কোরআনে কারিমকে বুকে নিয়ে সংসদে যেতে পারে, প্রথম দিন যদি নামাজের বিল আনে, সংসদের স্পিকার যদি বলে আপনারা কি চান, 151 জন যদি হাত তুলে ফেলে যে আমরা নামাজ কায়েম করতে চাই বাংলাদেশে কালকেই, উনি যদি বলে হাত তোলেন যারা যারা রাজি আছেন, 300 জনের ভেতরে 151 জন হাত তুললে ওটা পাশ হয়ে যাবে। কথা বলেন না কেন? এখন এরকম একজন এমপি আপনার এলাকায় যদি দাঁড়ায়, যে লোকটা কোরআন বুকে নিয়ে সংসদে যাবে, এই মানুষটাকে যদি আপনি একটাও ভোট দেন, আপনি হয়তো ভোট দিয়েছিলেন একটা, কিন্তু আপনার একটা ভোট নিয়ে পাশ করার পরে যদি সংসদে নামাজের এই বিলটা আনতে পারে, আল্লাহর কসম 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয় ওই সওয়াব আপনিও পাবেন। প্রশ্ন আসতে পারে আমি তো একটা ভোট দিয়েছিলাম, কি? হ্যাঁ, আপনার একটা ভোটের কারণে সে আজ এমপি। কত মানুষ কিয়ামতে ওঠার পরে দেখবে তার আমল নামায় জেনার গোনা লিখা, আশ্চর্য হয়ে বলবে রব্বুল আলামিন ফেরেশতারা মনে হয় এটা বানিয়ে লিখেছে, আমি কোনোদিন তো জেনা করিনি। আল্লাহ বলেন আমিও জানি জেনা করনি, এমন মানুষকে তুমি রায় দিয়েছিলে, ভোট দিয়েছিলে, পেছনে ছিলে, সমর্থন জানিয়েছিলে, যেই লোকটা এই দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পরে জেনার কাজ সহজ করে দিয়েছিল। মাঝে মাঝে মেলা বসাতো, শিশু মেলার নামে শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। কথা বলে না কেন? এই সমস্ত জায়গায় অ্যাক্সিডেন্ট হইতো, অ্যাক্সিডেন্ট হয় না? এই অ্যাক্সিডেন্ট গুলোই তো জেনা, কেউ হাতে কেউ মুখে। আর বাকিটা বললাম না, এই জেনাগুলো যারা করেছে ওই জেনার গোনা তোমার ওই একটা ভোটের কারণে, রায় দেওয়ার কারণে, সমর্থন দেওয়ার কারণে তোমার আমল নামায় গেছে। আমার তো এই হাদিস পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষের আমল নামায় জেনার গোনা দেখা যাবে। এই জন্য আমরা সাবধান, একজন হোক, আমি একাই ভালো থাকবো। যদি এটা বিশ্বাস না করেন, সূরা নিসার 85 নম্বর আয়াতটা বাড়ি যে তাফসীর সহ মিলিয়ে দেখবেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি ভালো কাজের সমর্থন করে, ওই কাজটা করে লোকটা যে সওয়াব পাবে, আপনি শুধু সমর্থন করে একই সওয়াব পাবেন। কোন মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট করে, ওই লোকটা অন্যায় করে যা পাবে আপনি সাপোর্ট করে তাই পাবেন। এই জন্য আমাদের এক্ষুনি সচেতন হওয়া দরকার, এক্ষুনি আমাদের সচেতন হওয়া দরকার। আমাদের জীবন কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। জীবনে আর এই সময়টা কোনোদিন ফিরে পাবেন না, এখনই কাজে লাগাতে হবে। কথা বলেন না কেন? আর সময় নেই সামনে, এখনই সময়। আমাদের মালিককে আমাদের সঙ্গে রাখা লাগবে, কারণ এই ছোট্ট জীবন শেষ হয়ে গেলে যা শুরু হবে ওখানে মালিক ছাড়া আর কেউ নেই। এই যে চোখ বন্ধ করার পরে যে শুরু হয়ে যাচ্ছে, এক একটা দিন যাবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 1-2 করে যেভাবে গণনা করেন, মরণের পরে এক একটা দিন হবে এরকম 50,000 বছরের মতো লম্বা। এ বিশাল জীবনে আমাদের মালিক আমাদের সঙ্গে আছে কিনা?
আমি নামাজ কায়েমের আন্দোলন করি কিনা, নামাজ আমার ব্যক্তি পরিবার সমাজে আছে কিনা, রাষ্ট্রে আছে কিনা, যদি না থাকে আল্লাহর কসম আল্লাহ আপনার সঙ্গে থাকবেন না। 2 নম্বরে আতাইতুমুজ যাকাত, আপনি বলবেন যে এলাকায় যে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে, অথচ এইটা শুনলেই অনেক মানুষ মনে করে যে এটা দুনিয়ার কাজ, আমাদের কাজ না। কে বলেছে আপনাকে? অর্থনীতি একটা ইবাদত। এই দেশে যারা ব্যাংকিং ব্যবস্থায় কারবার করেন, অর্থনীতি কি আমি জানি, অনেক আলেম পর্যন্ত এগুলো জানে না। মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তিসনাস, বায়ে মুআজ্জালাস, 28টা নিয়ম আছে। আমরা অধিকাংশ মানুষ কিছুই জানি না ইসলামী অর্থনীতির। ইসলামী ব্যাংকে যে কারবারগুলো আছে, অন্যান্য ব্যাংকে একেবারে সরাসরি আছে সুদ, এটা সরাসরি না। 100% এই দেশে যাকাত কায়েম হওয়ার আগে কেউ পারবে না। কি? কেউ পারবে না। কিন্তু চেষ্টা তারা চালাচ্ছে। কিন্তু চেষ্টা চালালেও তো হবে না। নবীজি নিজে, এই যে মোশারাকা বললাম, মোদারাবা বললাম, নিজে নবীজি এটা করেছিলেন। মোদারাবার কনসেপ্ট হচ্ছে আপনি শ্রম দেবেন আর আমি টাকা দেব। নবীজি নিজে শ্রম দিয়েছিলেন, খাদিজাতুল কুবরা অর্থ দিয়েছিল। এটা যদি কোনো ব্যাংক করে আপনি করবেন তার সাথে। মোশারাকা এটা পার্টনারশিপে, আমি 10,000 টাকা দিলাম, ইনি 10,000 দিয়েছে, 10,000 উনি দিয়েছে 20,000, দুইজনের টাকা এক জায়গায় করে ব্যবসা চলছে। লাভ যা হবে আমার 10%, ওনার 20%। যদি লস হয় আমার 10, ওনার 20। এভাবে যেন কোনো ব্যাংক ব্যবসা করে জায়েজ আছে। আর আমি যত অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছি, এই দেশে ইসলামী ব্যাংক এই কাজটা করে যাচ্ছে। বাকি অন্য কোনো ব্যাংকে এইটা নেই, সেখানে আছে শুধু লাভের লাভ। আর ওই লাভ খায় মানুষ না, এলাকায় এসব নেই। অনেকে যে টাকা ছেড়ে রাখেন আর টাকা আসে, 1,000 টাকা দিলে মাসে মাসে 200 টাকা বেশি দেয়। এটাকে কি বলে? এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। আমার মনে হয় এই এলাকায় এখনো এগুলো আরম্ভ হয়নি। কারা কারা এটা ছেড়ে রেখেছেন টাকা? হাত তোলেন তো। আপনি দাঁড়িয়ালা মানুষ, নাউজুবিল্লাহ। বোঝে না, না বুঝে আপনি 2 হাত তুললেন কেন? 1 হাত তুলতে পারবেন। আমার ভাইরা, আমি হাসির জন্য বলি না, এটা মায়ের সাথে একজন জেনা করছে, অথচ সে নামাজ পড়ছে। এটা একটা পাগলামি না? এটা কি খেলা করা জিনিস? কোরআনে কারীম জানিয়েছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক এই পৃথিবীতে সুদকে ধ্বংস করেন আর সাদগাকে, যাকাতকে তিনি বৃদ্ধি করেন। সুতরাং যাকাত ভিত্তিক অর্থনীতি দেশে কায়েম করা দরকার আছে না নেই? যতদিন যাকাত কায়েম না হবে, আল্লাহর কসম করে বলছি, এই দেশে ফেরেশতা বাস করলেও সে সুদ খাওয়া লাগবে। এই যে টুপিটা দেখতে সুন্দর মনে হচ্ছে না, এই টুপির ভেতরে সুদ আছে। প্রশ্ন আসতে পারে, আপনি হুজুর মানুষ, এই টুপি এত সুন্দর, আপনি সুদের টুপি মানে? হ্যাঁ, এর ভেতরে আছে। কারণ এই টুপি যে ফ্যাক্টরিতে বানিয়েছে, ওই ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে। কথা বলছে না কেন? আমি ভালো হলে হবে কি? আমার ওই যে এইটা গায়ে দেখতে সুন্দর মনে হচ্ছে, এর ভেতরেও সুদ আছে। এই জন্য এই দেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, আল্লাহর কসম, এই দেশে ফেরেশতা জিবরাইলও যদি বাস করে, তারেও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ খাওয়া লাগবে। তো এইটা কি ফেরেশতা এসে বন্ধ করবে? আমাদের করা লাগবে না। আর এটা ওয়াজ করে হবে, রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। আর এই কথা বলতে গেলেই কিছু মানুষ দেখে আমাদেরকে বলে, আপনি ধর্ম ব্যবসায়ী। আরে শয়তান! নবীজি যদি এখন যাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলতো, ওই শয়তান মনে হয় নবীকেও ধর্ম ব্যবসায়ী বলতো। আমি ধর্ম ব্যবসা করবো কোন কারণে? আপনি তো ধর্ম ব্যবসা আপনারা করেন। বলে ধর্ম ভীরু ছাড়া তারাই ধার্মিক। যারা ধর্মের কথাগুলো বলে মানুষকে উত্তেজনা দেয়, তারা ধর্ম ব্যবসায়ী। আমি উত্তেজনা দেই? আমি নবীর কথা অ্যাডভার্টাইজ করছি। বিশ্ব নবীর উপরে কোরআনে কারীম নাযিল হয়ে দ্বিতীয় পয়েন্ট এটা, লাইন আকামতুমুস সালাহ ওয়া আতাইতুমুজ যাকাত।
হে নকিবেরা, নিজ নিজ এলাকায় যে প্রতিনিধির দায়িত্ব পালন করো, যে যাকাত কায়েম করো, আমি আল্লাহ আছি। যাকাত নেই, সুদের সাথে আমি আল্লাহ নেই। আমি আল্লাহ সুদকে ধ্বংস করি, যাকাতকে বৃদ্ধি করি। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং এই কথা আমরা যদি না বলি, মসজিদের ইমাম যদি না বলে, মাওলানা না বলে, আপনি জানবেন কোথায়? আর এই কথাগুলো বলতে গেলে আমাদের নামের উপরে এরকম কলঙ্ক দিয়ে দিন যে ওরা ধর্ম ব্যবসায়ী। জানা শোনার পরে যদি কেউ বুঝে শুনে কথা বলে থাকেন, আপনার ইমান নষ্ট হয়ে গেছে, আপনি বেঈমান। এরকম বেঈমান মারা গেলে তো জানাজা পড়াও জায়েজ নেই। মাওলানা মামুনুল হক জেলখানায় 3টা বছর বারবার, আমি যেহেতু পাশাপাশি ছিলাম, সকালে আর দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম। আমারে হাত ধরে ধরে প্রতিদিন অন্তত 3 বছরের ভেতর প্রায় দিন আমারে বলতো, হামজা বাইরে যদি যেতে পারি কোনো কাফেরের জানাজা পড়া। আপনি এত কথা বারবার বলেন আমারে, জানাজা পড়বেন না কাফেরের। কাফের পেলেন কোথায়? কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তারাই তো কাফের। এইবার বুঝলাম যে বাংলাদেশে কাফের আছে না নেই। আপনি আলেমকে ছোট করতে গিয়ে কোরআনের বিরুদ্ধে যে কথা বললেন, আপনার কি ঈমান আর আছে? আপনি তো কাফের হয়ে গেছেন। এর 3য় নম্বর শব্দটা দেখেছেন, ওয়ামানতুম বিরুসুলি। হে নবী মুসা 12 জন নকিবকে বলেন তারা যেন রসুলদের উপরে ঈমান আনে। কাদের উপরে? আমরা প্রশ্ন আসতে পারে, সেখানে রসুল ছিলেন কয়জন? 1 জন। এদিকে তাকান, 1 জন মানুষ রসুল ছিল সঙ্গে, হযরত মুসা। অথচ আল্লাহর রসুল বহু বচন দিলেন, ওয়ামানতুম বিরুসুলি, তারা যেন আমার রসুলদের উপরে ঈমান আনে। তার মানে আল্লাহর উদ্দেশ্য এখানে শুধু মুসা নবী না, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী আর রসুল মুসা নবীর পরেও পাঠিয়েছিলেন, এর আগেও যাদেরকে পাঠিয়েছিলেন, সবার উপরে ঈমান আনা লাগবে। এখন প্রশ্ন আসতে পারে, এখন তো আর রসুল নেই না? আছে। এখন নাইবে রসুল আছে। এদিকে তাকান, এখন রসুল নেই, নাইবে রসুল আছে। এই পৃথিবীতে যারা এখন আলেম, সত্যিকারের আলেম যারা, তারা কিন্তু নাইবে রাসূল। বাইতুল মুকাররমের সাবেক খতিব যেটা, ওটা নাইবে রাসূল না। এই কথা বলছেন না কেন? ওটা বাতিলের 5টা গোলাম ছিল, এই কারণে নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছিল। যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে তার ঈমান আছে আপনার মনে হয়? কারণ ঈমান আনার প্রথম কাজ কি? এদিকে তাকান ভালো করে, আমি সচরাচর কথা বলি না, এদিকে তাকান। ঈমান আনতে হলে প্রথম কাজ করা লাগবে, তাগুত ছেড়ে দিতে হবে। ফামা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, কোন মানুষ যদি তাগুত ছেড়ে দেয় এরপরে ঈমানের দাবি করে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা, তাহলে তার সেই ঈমান ছিঁড়ে যাবে না, কখনো ছিঁড়বে না তার ঈমান। আর ঈমান যদি আনেন তাগুতের সাথে মিল করে, ঈমান আপনি রাখতে পারবেন না। এই বাংলাদেশে যারা ঈমান এনেছে তাগুতের সাথে সম্পর্ক রেখে, আগস্টের 5 তারিখের পরে তাদের অনেকের ঈমান চলে গেছে। 300 এমপির সাথে জাতীয় মসজিদের যে ইমামও পালিয়ে গেছে। ইমামই পালিয়ে যায়, ওর ঈমান থাকলে পালাবে? কথা বলে না কেন? এদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল, আপনি তাদের দিকে তাকান। এই যে আজকের প্রধান অতিথি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ 57 দিন রিমান্ডে ছিল। এই হাঁটো হাত মাছম গুঁড়ো করে ফেলেছে, আমি তো নিজে সাক্ষী। ওনার সাথে আর একজন ছিল দেলাওয়ার হোসেন, শিবিরের সাবেক সভাপতি। যে শয়তান আমার রিমান্ডে ছিল, উনিও ওনার দায়িত্বে ছিল। আমার এসে বলতো, দেলাওয়ারকে আজকে একেবারে পিটিয়েছি, লাথি দিয়েছি ফুটবলের মতো। তার গরম করতো আগুন দিয়ে, লাল টকটক হয়ে যেত, এটা লজ্জাস্থানের ভেতরে ঢুকিয়ে দিত। আমার সামনেও নিয়ে এসেছিল ওই জিনিসগুলো, বলছে এইগুলো যে আমরা নখ তুলি, হাতে পায়ের নখ আমরা এগুলো দিয়ে তুলে ফেলি। ডিম নিয়ে আসতো মাঝে মাঝে, যে আমরা ডিম দেই। আমি মনে করছি ডিম মনে হয় খাবার জন্য দেবে।
আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল মাথায় দড়ি বেঁধে। 11 ঘন্টা আমি নামাজও পড়তে পারি না। 4 ওয়াক্ত আমি ইশারায় নামাজ পড়েছি, কারণ মাটির নিচে, আমি জানি না এখন কোন সময়। 57 দিন রিমান্ডে থাকার পরেও তাকে 1 চুল পরিমাণ টলাতে পারেনি। আর শয়তানদের মাত্র 3.5 ঘন্টায় সব ঈমান হারিয়ে গেছে। এই জন্য দেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনতে পারবে, এই লোকটা শত ঝড় ঝাপটা আসুক না কেন টিকে থাকতে পারবে। আল্লাহর কোরআন বলছে লাংফিসাম আলাহা, কখনো ও ছিড়ে যাবে না। আর তাগুতের সাথে মিলে যদি কারো ঈমান থাকে, ওর ঈমান দেখতে মনে হবে বিশাল দরবেশ, ঈমান থাকবে না, টিকিয়ে রাখতে পারবে না। ঝড় উঠবে পটুয়াখালী বাজারে, এখান থেকে বাতি নিভে যাবে। কথা বলছেন নাকি হাঁ করে আছেন আন্দাজে? ঈমান আনা লাগবে এখন থেকে আমাদের, তাগুত ছেড়ে দিয়ে না, তাগুত সহকারে। বলেন বলুন, আপনি ঈমান আনবেন রাসূলের উপরে। রাসূল নেই, রাসূলের নায়েব আছে। এই যে যারা আলেম বসে আছে, প্রত্যেকটা নায়েবে রাসূল, রাসূলের উত্তরাধিকারী এরা। এদের উপরে ঈমান আনবেন, বিশ্বাস করবেন। কি বিশ্বাস? ওয়া আযযারতুমুহুম, তাদেরকে সাহায্য করা লাগবে। যেহেতু নবী এখন রাসূল নেই, নবী নেই, তাহলে নায়েব আছে যারা, এদেরকে সাহায্য করা লাগবে না। আর আপনি কি আরম্ভ করেছেন? আমি নাম ধরেই বলছি, আপনি কি আরম্ভ করেছেন? আপনি যে আল্লাহকে সঙ্গে রাখতে চান, তার রহমত কিভাবে পাবেন? নায়েবে রাসূলকে আপনি গালি দেন, আজহার না মাঝহার, জোতা দিয়ে পিটিয়েছে জানো। একটা মাসলুম দল বিএনপি, এদের ভেতরে কিছু কুলাঙ্গারের কারণে তাদেরও বদনাম হয়ে যাচ্ছে। আগস্টের 5 তারিখের পর থেকে মনে হচ্ছে বাবা শাহজালাল সব হালাল। গাইবান্ধার জজের কাছে 50 লাখ টাকা ঘুষ চেয়েছে, সাদা দাবি করেছে 50 লাখ একটা জজের কাছে। মনে করছে যে কেউ জানলো না, কেউ বুঝলো না, আমি তো রাতে চাঁদা চেয়েছি। আরে শয়তান, রাতে নারায়ণগঞ্জের বন্দরে রাত 12:30টার সময় চাঁদা চাইতে গেছে। বলছে আমি রাতের বেলা চাঁদা চাইলাম, মানুষ জানলো কি করি? বাস্তবতা বোঝেন? আমি রিমান্ডে দেখতে পেয়েছি ওদের যন্ত্রগুলো, যে মেশিন ওরা নিয়ে এসেছে ইসরায়েল থেকে, এখন তো ওইটা চালাচ্ছে এখন যারা গোয়েন্দা বিভাগে আছে তারা। আপনি তো রাতের বেলা চাঁদা চান আর মনে করেন কেউ টের পায় না। পায়খানার ভেতরে বসে বসে কি করেন, কোন দিকে তাকান, ওইটাও ওরা দেখতে পায়। সারা দেশ ওদের হাতের মুঠার ভেতরে নখদর্পণে রেখেছে কে কোথায় কি করে। আমি গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন, কথা বলি মাঝে মাঝে, হুজুর আমরা দেখতেছি, আসলে শুধু দেখছি কে কি করে, কার কি কাজ। আপনি মনে করছেন আমি ডুবে ডুবে জল খাই, কেউ টের পায় না। কে বলেছে? এই দেশে কোন জায়গায় কোন সুই পড়ে আছে তা ওরা দেখতে পাচ্ছে। আমি ধরা পড়ার 2 দিন পরে আমার ম্যাডাম, সে সাতক্ষীরার মাওলানা আমিরুল ইসলাম বেলালী ভাইয়ের সাথে কি একটা কথা বলেছিল যে এই করলে হুজুরকে, ওইটা দেখি সকালবেলা আমার রিমান্ডে দেখাচ্ছে ভিডিও একেবারে। কি আশ্চর্য, এই নাম্বার তো কেউ জানে না। আর আপনি আছেন রাত 12:30টায় চাঁদা চাই, কেউ জানে না। ওরা সব পর্যবেক্ষণ করছে কে কোন মহারথী কি করে। অনেকের রিপোর্ট কিন্তু খারাপ, সামনে অবস্থা ভালো না, কিন্তু আপনার পিটাবে এমন ভাবে যে গোপালগঞ্জের কিছু মানুষ দেখলেন না, উস্কানিতে পা দিয়েছিল, আপার পেছনে লাল হয়ে গেছে, এমন লাল হয়েছিল যে ওই সময় গোপালগঞ্জ থেকে ঢাকা যদি কেউ যায়, বসে গেলে 300 টাকা, দাঁড়িয়ে গেলে 1000 টাকা। এই পিটানো পিটিয়েছে। আজকে আমরা সাথে দেখলাম আর্মি, এরপরে যারা প্রশাসনের আছে ওরা আসছিল। ওই মানুষগুলো যে চেহারা আর যে শক্তি ওদের গায়ে, আপনি মনে করছেন আমি চাঁদা চাই, কেউ জানে না, কেউ টের পায় না। কেউ টের পায় না মানে সব ওরা জানে। সময় হলে যদি ধরে, বাপ বলারও সময় পাবেন না তখন। এই জন্য এই অপকর্মগুলো বন্ধ করেন। আপনার কারণে এই মাসলুম মানুষদের উপরে একটা বদনাম হয়ে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই লোকটার নামের আগেই শহীদ লেখা হয় কেন? বঙ্গবন্ধুকেও তো মানুষ মেরে ফেলেছে, তাকেও মেরে ফেলেছে, কিন্তু বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কেউ বঙ্গবন্ধু শহীদ এ কথা বলে না, আমি পাইনি। শহীদ জিয়ার নাম শুনলে মানুষ বলে শহীদ জিয়া।
আমি নিজে দেখেছি তার নামে মক্কায় মদিনায় মসজিদে নমর নামিমা নামিরা এখানে খুতবা দিচ্ছে তার নামে। ও যখন নিম গাছ লাগিয়ে দিয়েছিল, সাজারাত জিয়া বলা হয়, জিয়া ট্রি, জিয়া গাছ বলে, নিম গাছ না। ওখানে আমরাও তো ছিলাম, লক্ষ লক্ষ মানুষেরা ওখানে ওই ছায়ায় আশ্রয় পায়। এত গরম দেশ, সেখানে একটু আশ্রয় পেলে এমনি দোয়া মুখ দিয়ে বের হয়ে যায়। আমি খুতবা শুনছিলাম, হঠাৎ দেখি এই নামটা খুতবার ভেতরে ভেসে আসছে। 16 সালে শহীদ জিয়াউর রহমানের নাম নিয়ে খুতবা দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ হাজিরা বলছে আমিন। এমনি আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ ফেরত দেয় না। কথা বুঝতেছেন? সেই দলের বদনাম করবেন আপনি, একটা মুসলিম দলের। তারা আমার সাথে জেলে ছিল, আমি দেখেছি বহু মানুষ, 313টা মামলা মাথার উপরে, 556টা মামলা। আর আপনি এখন নিজের স্বার্থ ব্যবহার করে এই দলের বদনাম করবেন, মানে কখনো এটা হতে দেওয়া হবে না। 14 দল বাদ দিয়ে যা আছি আমরা সবাই মাজলুম। এক কথা বলে না কেন? সবাই মাজলুম না? এ দেশটা এখন গড়ার সময়। আমরা সাদাবাজি না করে যদি এই দেশে টিকে থাকতে পারি, বেঁচে থাকতে পারি, আপনি পারবেন না কেন? আপনি করতে চাইলে এই কাজ আমরা সামনে করতে দেব না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছে, এই দেশে সাদাবাজি আমরা করি না, কাউকে করতে দেব না। এটা যদি আবার জীবন দেওয়া লাগে, দরকার হয় জীবন দেব, সাদাবাজি এ দেশে আর হতে দেওয়া হবে না। আমার ভাইরা, আমরা আল্লাহকে সঙ্গে রাখতে চাই। আল্লাহর নবীর ওয়ারিস এখন যারা আছে, আপনি দল মত দেখবেন না, দেখবেন এটা নবীর ওয়ারিস। সারা পৃথিবীতে যে 10 জন মানুষ ইসলাম প্রচারের নাম পাওয়া যাবে, তার ভেতরে ডক্টর মিজানুর রহমান আজহারির নাম আমি দেখেছি। বিশ্বের কতগুলো দেশ তো আমিও ঘুরে আসলাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, আমেরিকা, এরপরে সৌদি আরব, মালদ্বীপ, বাহরাইন, বহু দেশে আমিও গেছি। যেখানেই যাই ধর্ম প্রসারে দায়ী আল্লাহর 10 জনের নামের ভেতরে একজনের নাম আমি পেয়েছি, এই বাংলার এই সন্তান মিজানুর রহমান আজহারি। আগামী 25 তারিখে আপনাদের এই জেলায় মনে হয় আসবে। এক একজন 8-10 জন 20 জন করে সাথে নিয়ে যাবেন। লোকটা মার্জিত ভাষায় কথা বলে। সেদিন যশোরের আকিস গ্রুপে মাহফিলে 1.5 ঘন্টা কথা বলেছে, মাত্র একটা কথা একটু বলেছে। একদল আগে খেয়েছে, সামনে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। অনেকেই নিচের দিকে টেনে নিয়ে ওনারে গালি দিচ্ছে। আরে ভাই, আপনাকে বলেছে, আপনি আপনার নাম বলেছে, ঠাকুর ঘরে কে রে? আপনার চরিত্র যদি ওইরকম না হবে, আপনি নিজের দিকে টেনে নেবেন কোন কারণে বলেন? এখন মানুষকে বোঝাচ্ছে ইসলাম যদি এ দেশে চলে আসে হাত কেটে ফেলবে। হাত এমনি কাটবে, চুরি করলে কাটবে। তা আপনি কি চোর? আপনার এত ভয় লাগে কেন? চোর যারা ছিল তারা তো পালিয়েছে, আপনিও কি তাদের সঙ্গী সাথী? আজকের পেপার দেখেন, ওবায়দুল কাদের এই কাওয়া কাকু এই শয়তানকে পালাতে সাহায্য করেছে যারা, তাদের নাম এখন আমার দেশ পত্রিকায় আসতেছে, সব ফাঁস করে দিচ্ছে। কত মানুষকে সরাসরি গুলি করার অর্ডার দিয়েছে কাওয়া। ওই এই 3.5 মাস 4 মাস লুকিয়ে থাকলো কি করে? আমরা চাই এই 14 দলের সারাই সালেমকে সহযোগিতা করেছে, তাদের দোষর ছিল, একটাকেও যেন ছাড় দেওয়া না হয়। তাহলে আগামীতে আবার যারা আসবে তারা কিন্তু ভয়ঙ্কর জালেম হয়ে উঠবে। আমরা এখন থেকে গোড়া কেটে দিতে চাই। কোন জালেমের জায়গায় এই দেশে হবে না ইনশাআল্লাহ। 1628টা চেয়ার ছিল এই দেশে। কত? 1628টা চেয়ারে যারা ছিল সবগুলো জালেম, হয় জালেম নয় জালেমের দোসর। সংস্কার যখন আরম্ভ হয়েছে, আমরা চাই এই 1628টা চেয়ার যেন সব পরিষ্কার করে যারা মাজলুম ছিল তাদেরকে বসানো হয়। হ্যাঁ, কথা বলুন, কারা কারা এ দাবিতে আছেন দেখি? লিল্লাহে তাকবীর।
আলহামদুলিল্লাহ ভাই, এই আওয়াজ হয়তো যারা দায়িত্বে আছে তাদের কান পর্যন্ত পৌঁছাবে না, আরশ পর্যন্ত চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে একটা ব্যাঙ প্রসাব করার কারণে তার প্রসাব আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। আর কাংলা শুধু ফু দিয়েছিল, ওরে মেরে ফেললে 10টা নেকির ঘোষণা আছে। সুতরাং আমরা হয়তো সে আদেশ দিলাম, সংস্কার চাই, জালেমকে আমরা দেখতে চাই না। জালেমদের প্রতি আল্লাহ নিজে নারাজ। আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। কথা টের পাচ্ছেন? জালেমদের বিরুদ্ধে মামলা দেবে কে? আল্লাহ নিজে। সূরা শুরা 42 নম্বর আয়াত, ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। সুতরাং এখন যারা আলেম আছে এরা নবীর ওয়ারিস, এদের প্রতি ঈমান আনা লাগবে, বিশ্বাস করা লাগবে, সাহায্য করা লাগবে। যারা এদেরকে সাহায্য করে না, পেছনে থাকে না, তাদের সাথে আল্লাহ নেই। ওয়াকরাতুমুল্লাহ কারদান হাসানা, 5 নম্বরে তারা যেন কর্জে হাসানা দেয়, উত্তম কর্জে হাসানা। এই যে ধার দেওয়া, এটা আমরা অনেকে দিতে চাই না। একটা মানুষকে দান করলে আপনি যদি একটা সওয়াব পান, যদি কর্জে হাসানা দেন, ঋণ দেন, তাহলে আপনি ডবল সওয়াব পাবেন। একদিকে তাকে ধার দেওয়ার সওয়াব, 2 নম্বরে তার উপকার করার সওয়াব। সুবহানাল্লাহ বলতে পারেন না? না, অনেকের স্বভাব আবার খারাপ আছে, ধার নিলে ওই রাস্তা দিয়ে আর আসে না। ঋণের টাকা পরিশোধ না করে যদি আপনি মারা যান ভাই, আপনি শহীদ হলেও আপনার কোনো মাফ হবে না। এই জন্য যাদের বাকি আছে, ঋণ আছে, এটা পরিশোধ করে নেবেন। অনেকে মনে করে আমার ছেলে শোধ দিয়ে দেবে। কিসের ছেলে? আপনি কি ছেলে রেখে গেছেন? ও তো জানোয়ার, ও মরে গেলে সব ওর নিজের কাছে লাগাবে, আপনার জন্য দোয়া করতেও ভুলে যাবে। এই জন্য এমন সন্তানকে রেখে যাবেন যে সন্তান অন্তত আপনার জন্য প্রতিদিন একবার করে কথা বলতে পারে আল্লাহকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই 5টা কাজ যদি কেউ করতে পারে, নামাজ কায়েম, যাকাত দেওয়া, রাসূলদের উপরে ঈমান আনা, আর নায়েবে রাসূলদেরকে সাহায্য করা, কর্জে হাসানা দেওয়া, লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লাউ উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন তোদের পেছনের সব অপরাধ আমি আল্লাহ মুছে দেব। মুছে ফেললে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, ওই জায়গাটাতে আমি আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেব। এমন একটা জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান। আমাদের জীবনের টার্গেটই তো ওইটা। কথা বলেন ঠিক কিনা? যাই হয়ে যাক, আমরা যেতে চাই কোথায়? আরো জোরে বলেন কোথায়? এখন থেকে সিদ্ধান্ত নিয়ে লিখে পড়বেন, এই 5টা কাজ আমি দুনিয়ায় করবই আল্লাহকে যদি সঙ্গে রাখতে চাই। ফামান কাফারা বা'দা যালিকা মিনকুম ফাকাদ যাল্লা সাওয়া'আস সাবিল। এরপরও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যান, আল্লাহ পাক বলেন সে যেন হেদায়েতের পথ থেকে ছিটকে বহু দূরে বিভ্রান্তিতে পড়ে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে 5টি কাজ দুনিয়ায় আঞ্জাম দিয়ে তাকে সঙ্গে রাখার তৌফিক দিন। আল্লাহ যদি সঙ্গে থাকে, মরণের সময় চিন্তা নেই, কবরে চিন্তা নেই, হাসরে চিন্তা নেই, মিজানে চিন্তা নেই, পুলসিরাতে আপনার চিন্তা নেই। বিনা হিসাবে আপনাকে আল্লাহ নিজে পার করে জান্নাতে প্রবেশ করবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, আমরা তোমাদের সঙ্গে ছিলাম দুনিয়ায়, আখিরাতেও তোমাদের সঙ্গে আছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এমন জান্নাতে তোমাদেরকে আমরা প্রবেশ করাবো যে জান্নাতে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। এটা দয়াময় রহমানের পক্ষ থেকে একটা বিশাল মেহমানদারি। এটা আমাদের জীবনে প্রত্যেকের অপেক্ষা করছে। আমি সহ আজকের আয়াতটা প্রত্যেকে যেন প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে পারি। আল্লাহ পাক যে জান্নাতের ঘোষণা দিয়েছেন ওই জায়গায় যেন পৌঁছাতে পারি। বলেন আমিন।